বৈষম্য বিরোধী আন্দোলন ব্যর্থ হলে অনেকেই আবারও ছাত্রলীগে ফিরে যেত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশোতে এসব কথা বলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল, শিক্ষার্থীদের মারা হচ্ছিল এবং মানুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল। আন্দোলনকারী ছাত্ররা এখন বলছে, আমরা আন্দোলন না করলে বিএনপিকে হয়তো 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। শেষ দিকে বিএনপি যদি মাঠে না নামতো, সবাই একসঙ্গে না নামতো, তাহলে এই আন্দোলন ব্যর্থ হয়ে যেত। আর আন্দোলন ব্যর্থ হলে অনেকে আবার ছাত্রলীগে ফিরে যেত। তারা বলতো, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আবার ফিরে যাচ্ছি ছাত্রলীগে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঐক্যমত কমিশন নিয়ে শামীম পাটোয়ারি বলেন, আন্দোলনটা ছিল সিম্পল। আন্দোলনের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে দেশ ছাড়া করা, আওয়ামী লীগের পতন ঘটানো। কিন্তু এখন গণপরিষদ, সংবিধান পরিবর্তন সহ নানান বিষয়ে সামনে আনা হচ্ছে, যা মূলত এজেন্ডায় ছিল না। এসব অপ্রয়োজনীয় বিষয় যুক্ত করে আন্দোলনকে জটিল অবস্থায় ফেলা হচ্ছে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হচ্ছে এই ঐক্যমত কমিশনের মুখ্য ভূমিকা হচ্ছে জটিলতা তৈরি করা। এটা আসলে জটিলতার কমিশনে পরিণত হচ্ছে। শামীম পাটোয়ারি আরও বলেন, সরকারের উচিত ছিল 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। সংবিধানের বাইরে কোনো সুযোগ নেই, কিন্তু তা না করে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন শান্তিপূর্ণ ট্রানজিশন প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির উপর বড় দায়িত্ব রয়েছে। ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও ত্যাগের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।